বাজারে গেলেই টের পাওয়া যায় আগুনের উত্তাপ। ৪ বছর ধরে চলা টানা ৯% বেশি মূল্যস্ফীতিতে যখন সাধারণ মানুষের প্রকৃত আয় তলানিতে, তখন হিসাবের খাতা মেলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। ঠিক একই দমবন্ধ পরিস্থিতির মাঝে আসছে নতুন এক ঘোষণা। ক্ষমতাসীন বিএনপির এই মেয়াদের প্রথম বাজেটে করদাতাদের জন্য থাকছে স্বস্তি আর অস্বস্তির এক মিশ্র দাওয়াই। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনবিআর সূত্রে জানা গেছে, সাধারণ করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করা হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি নারী, প্রবীণ এবং জুলাই গণ অভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য বাড়ছে এই বিশেষ সুবিধা। তবে স্বস্তির ঠিক পিঠেই ওত পেতে আছে বাড়তি করের চাপ। সর্বনিম্ন ৫% কর হারটি এবার বিলুপ্ত হতে পারে। ফলে করমুক্ত সীমার ঠিক ওপরে থাকা ছোট করদাতাদের এখন দিতে হবে ১০% হারে কর। অর্থাৎ যার কর আগে ছিল ৫,০০০ টাকা, তা এক লাফে বেড়ে হতে পারে ৭,৫০০ টাকা। শুধু কর হারই নয়, বড় পরিবর্তন আসছে রিটার্ন জমা দেওয়ার নিয়মেও। ৩০ নভেম্বরের ডেডলাইনের চক্কর পেরিয়ে এবার চালু হচ্ছে সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ। তবে এখানেও থাকছে পুরস্কার আর শাস্তির নীতি। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আগে ভাগে রিটার্ন দিলেই মিলবে ৫% পর্যন্ত কর ছাড়, আর আলসেমি করে বছরের শেষে দিলে গুনতে হবে চড়া জরিমানা। দেশের ১,২৮,০০,০০০ টিআইএনধারীর মধ্যে মাত্র ১/৩ রিটার্ন দেন। নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা কি করদাতার সংখ্যা বাড়াবে, নাকি ছোট করদাতাদের পকেট আরও খালি করবে, সেই আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।